নমস্কার, প্যাসেল সিটির একটি নতুন দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকলে কেমন আছেন? আমরা এখন মোটামুটি এখানে ভালোই আছি। একটু ওঠানামাটাতেই কষ্ট হোটেলে, কারণ অনেকটা পাহাড়ের উঁচুতে। আদারওয়াইজ হোটেলের ঘরটরগুলো ভালো। কালকে ওনাদের সাথে একটু খাবার নিয়ে সমস্যা হয়ে গেছিলো, মানে আমরা যা অর্ডার দিয়েছি তারা হাফ খাবার দিয়েছে। তা এতগুলো লোক খাবো কি ওই নিয়ে, তারপরে ঠিকঠাক দিয়েছে। এদের খাবার রান্না সব কিছুই ভালো। তো এখন আমরা সকাল সকাল চলে যাচ্ছি। টাইগার হিল যাব না, টাইগার হিল যেতে অনেকটা সময় নষ্ট হয়। কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে ছোটো দেখা যায়, কিন্তু এরা বললো ম্যাল থেকে নাকি অনেক বড় দেখা যায়। তো আমরা ম্যাল থেকে টাইগার হিল দেখবো, দেখে একটু চাটা বাইরে খেলে এসে আমরা হোটেলে ফ্রেশ হয়ে তারপরে 7 পয়েন্টসের জন্য বেরোবো। তো ওখানে হয়তো আজকে রক গার্ডেন, তাহলে প্যাগোডি, কি একটা জাপানি মন্দির বললো, আরও 3-4টে কী কী আছে সেইগুলো আজকে পুরো দেখবো। আর ফেরার দিন বাতাসিয়া লুপটা হয়ে যাবো, ইচ্ছা আছে। আর সকালবেলা মেলের নিচে একটা এক্সপ্রো মার্কেট চলছে, ওটা বেশ ভালো, এই মার্কেটটা আজকে ঘুরবো। তো চলুন এখন সকাল সকাল বেরোই, রেডি হয়ে 4:30 অ্যালার্ম দিয়ে উঠেছি। আয়, এই ওঠানামাটাই কষ্ট, এতটা উঁচু। তো চলুন, আজকেও মেঘলা মেঘলা, জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না, কেন মনে হচ্ছে দেখতে পাবো না হয়তো। একটু নিচে গিয়ে চা খাবো, চা খেয়ে মা এই পাশটা আয় তুই। আমাদের এখানে গাড়িও ঠিক করা আছে, পরে আমরা 9টা নাগাদ বেরোবো 7 পয়েন্টস দেখার জন্য। দেখুন এখানে KFC, আমরা এখন ডমিনোজ হোপ গ্লিনার্সে আছি। কালকে রাত্রে তো চান্স পাইনি এখানে ফটো তোলার, এখন তুলতে পারবো। হ্যাঁ, এই জন্য এখন দিনের বেলা আমরা ফটো তুলে নিচ্ছি, আমার বড় বলেছে। কাঞ্চনজঙ্ঘা তো আজ এই হোটেলগুলোতে জায়গা নেই মানে। ওঠাটা ভীষণ কষ্টকর, মোটামুটি দম আটকে যাওয়ার জোগাড়। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। রাস্তাটা দিয়ে আসলাম, দেখুন কত পায়রা। খেতে দিয়েছে, খাচ্ছে পাখিগুলো। সব এখানে অনেকে এক্সারসাইজ করছে। হকার্স মার্কেট, এইগুলো কতটা পাহাড়ের উপরে উপরে যাওয়াটা খুব টাফ ব্যাপার। লোকাল লোকজন সব মর্নিং ওয়াক করছে। এখানটা দিয়ে ডাউন মার্কেট নামা যায়। সুন্দর প্রাকৃতিক শোভা, ভীষণই সুন্দর দার্জিলিংয়ে। আপনারা মন চাইলে আসতেই পারেন দার্জিলিং। আমাদের লাইফ ফার্স্ট, আমরা বহু জায়গায় গেছি, কিন্তু দার্জিলিংটা প্রথম। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার 3জনেরই। নেপালিদের কোনো একটা কার্যালয়, অফিস। দেখুন ওখানটায় সব লোকালয়, ওদের সিটি, এখানটায় সব বসতি, আর পেছনে পাহাড়, অপূর্ব সুন্দর। কিন্তু আজকে পুরো ঢাকা কুয়াশাতে। ওইখানটায় মন্দির আছে, নমস্কার করলেন মহিলা। লোকাল লোকজন অনেকেই মর্নিং ওয়াক করছে। ও আই লাভ দার্জিলিং। ওই জায়গাটা, ওই বিল্ডিংটা হচ্ছে গোর্খাদের কিছু একটা ভবন।
ক্ষেত্রীয় গোর্খাল্যান্ড প্রশাসনের একটা কোনো কার্যালয়। ফুল আর ফুল, ফুল দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এটা নেপালিদের প্রার্থনা সভা। মার্কেটটা ভালো বেশ, আর বাড়িঘরগুলো তো এরকম ভালোই লাগে দেখতে। আমাদের সামনে দুটো হনুমান না বাঁদর নাকি, ও বাবা, একটা আবার একটা চা খায়। রাজভবন কম্পাউন্ড ফটোগ্রাফি। দেখুন কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব সুন্দর। চলো দেখুন এই জায়গাটা পুরো মেঘগুলো ভাসছে নিচের পাহাড়ের মধ্যে, মানে মেঘগুলো মনে হচ্ছে কি নিচে নেমে এসছে, আমরা মেঘের উপরে। খুব সুন্দর। আর প্রথমবার এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া একটা লাকির ব্যাপার। প্রাকৃতিক শোভা তো দারুণ, না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন এখানে প্রচুর লোকজন জিম করছে। দেখুন উকুন বেঁচে দিচ্ছে, ঠান্ডায় জবু তবু হয়ে গেছে ও। টিং 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 টিং। দেখুন নিচে স্কুল বাচ্চাদের, এখন ওদের ক্লাস চলছে নিচে। এক্সারসাইজ করছে, মেঘ দেখ ভাসছে। তখন যতটা ক্লিয়ার ছিল, আস্তে আস্তে মেঘগুলো এই যে এই জায়গাগুলো দেখুন মেঘ সব ভাসছে। এই যে এখানটায় এই যে কাঞ্চনজঙ্ঘা এখন অনেকটাই ঢেকে গেছে। কি এই যে এই লোকটা পায়ে বলছিলাম বাঘ, হ্যাঁ ওই যে ট্যাটু করা বাঘের মুখ। সন্ধ্যার পর থেকে এইটা শাওয়ারটাকে ছাড়ে, আর এখানে লাইভ মিউজিক হয় 6 PM to 10 PM। দেখুন মেঘ ভাসছে পুরো। কি সুন্দর, অপূর্ব অপূর্ব। তো এই দাদাদের এখান থেকে একটু চা খেয়ে নেবো এখন। একটু ন্যাকড়া রাখুন, আসি চা করতে করতে না।
না চা করতে না এমনিতেই আর ঠান্ডা আপনাদের গরম এখানে? জিনিস খুব ধরতে পারি না। দাদাদের এখানে কি কি বিক্রি হয়? রুমালি রুটিও তো বিক্রি হয় গো। রুমালি রুটি মোটামুটি কলকাতার আইটেম সব পাবেন, চিকেন। 15 টাকা পিস। হ্যাঁ এর তরকা 100, চিকেন বিরিয়ানি 150। হ্যাঁ